একটা জানেন কি, এক একটা জানেন কি, শেষরা শেষরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস বলি অনুসার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ইটস স্পেশাল ব্লগ। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও সুপার ডুপার এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা ঈদ স্পেশাল একটা ব্লগ করতেছি। তো বুঝতেই পারছি আজকে ভিডিও কি পরিমাণ জোশ হবে। তো এমন ভিডিও আমি আগে থেকে করতে চাইছিলাম, কিন্তু আগে করতে পারি নাই। তো এই প্রথম আমার ঈদ স্পেশাল ব্লগটা হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবে। আর আজকে আমার একটা স্পেশাল একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার ফ্যামিলি সবার কাছ থেকে আজকে ঈদের সালামি তুলতে হবে। তো সবাই তো বুঝতেই পারো। তো মূলত আমি ক্যামেরাটা চালু করলাম না, হলে মূলত এই সালামির জন্য আমি ক্যামেরাটা চালু করছি, কারণ আমার ফ্যামিলি সব কয়টা থাক বলবো না, এখন পরে বলবো। তোমাকে দেখ বা সালামি তোলার সময় কি অবস্থা হয় এক একজনের। এর আগে বলি তোমাদেরকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলে যাবা। এন্ড যারা এখন আমাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করো না, তাড়াতাড়ি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বিশেষ করে এখন কিন্তু আমার কাছে সময় নেই, প্রায় আজকে আমার নামাজ হচ্ছে 9টা থেকে ঈদের নামাজ। তো এখন ভাই যে উঠছে প্রায় 8টার কাছাকাছি। তো আমার গোসল করতে হবে, গোসল করে কাপড় পরতে হবে, তারপরে ঈদের মাঠে যেতে হবে। তো সময় নেই। তো এখন আমি কম্বল নিয়ে বসে আসার কারণ হচ্ছে আমার পরনে হচ্ছে লুঙ্গি। তো এটা কম দামি লুঙ্গি না, কিন্তু এটা আমার লুঙ্গি। তো সবাই আমার জন্য দোয়া করবে। এন্ড যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড বাকি কথা হবে তোমাদের সাথে গোসল করার পর। গাইস, আমি গোসল করে এসে পড়ছি। তো এখন সময় একদমই কম, যে দেখেন 8:25 বেজে উঠছে। তো তাড়াতাড়ি মাঠে যেতে হইব। তো নামাজ 9টা থেকে গিয়া, তো তাড়াতাড়ি করতে হইব। তো এই হচ্ছে আমার ঈদ কালেকশন পাঞ্জাবি। তো এটা কিন্তু আমি কিনে নাই, আমাকে গিফট করা হয়েছে। তো আমাকে গিফট করছে আমার চাচ্চু। কাপড় পরে ফেলছি। তো দেখেন কত মোটা জুব্বা। তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড অনেক গরম লাগতেছে, তাড়াতাড়ি যাইতে হইব। তো সময় অনেক কাছে হয়ে গেছে। তো এখন আমি চলে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইচ্ছা করলে আমাদের ঈদগাহ মাঠটা আপনাদেরকে দেখাইতে পারতাম, যে গ্রামের ঈদগাহ মাঠটা কত সুন্দর। তো আমি দেখাইতে পারতেছি না, যে আমি এখন এই ক্যামেরাটা নিয়ে যে ঈদগাহ মাঠে যাই, এলাকার পোলাপান অনেক ইয়া করবো। অ্যান্ড পোলাপান বড় কথা না, আমার আব্বু যে একটা রাগ করবো, তো এটার জন্য আমার সম্ভব না। তো ঈদের পরে আপনার সাথে মজা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো লেটস গাইস, আমরা ঈদের নামাজ পড়ে আইসা পড়ছি। তো ঈদের নামাজ কিন্তু আমরা এখন পড়ি নাই, আরও 5 থেকে 6 ঘন্টা আগে পড়ে আসছি। তো আমার মুডটা এত একটা বেশি ভালো লাগতেছে না, যে কিন্তু এত একটা মানুষ নেই গা। তো এখন বাড়িতে প্ল্যান চলতেছে, তারা কোথায় যাইবে ঘুরতে। তো আমাকে বলতে যাওয়ার জন্য। তো এখন তো ঘুরতে তো যাবো অবশ্যই। তো ঘুরতে দেখা যাক। তো এর আগে হচ্ছে যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর আমার কাছে ঈদ মানে হচ্ছে সালামি। তো এখন আমি সবার কাছ থেকে সালামি তুলব, অনেক কষ্ট হবে সালামি তুলতে। তো দেখা যাক কে কত দেয়। যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমার কাছে ঈদ মানে সালামি। তো এই ডায়লগটা কার অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন দেখা যাক কার কার কাছ থেকে সালামি তুলতে পারি। তো আমি এখন সালামি তুলবো। তো সালামি তোলার আগে আর অনেকের কাছ থেকে তোলার কথা ছিল। তো সর্বপ্রথম আমার কাকার কাছ থেকে তুলবো। তো কেননা সে কাকা এখন এক জায়গায় যাইবে, তো তার আগে তার কাছ থেকে তুলতে হতে। এই হচ্ছে আমার কাকা। তো কাকা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোর কেমন দিকে চাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ও হচ্ছে কিন্তু বিজনেসম্যান। তো আপনারা ঢাকা তাকে যেখানেই পাবেন অবশ্যই আমার নাম বইলা খালি বলবেন কাকা আমি লিমনের লোক, তাইলে দেখবেন আপনাদেরকে টাকা দিয়ে দিব। তো এখন কাকা আমাদেরকে সালামি দিব। তো দেখা যাক, 3 জন নিয়ে যাবে। কাকা দেখছেন কত দিচ্ছে? 3000 টাকা দিচ্ছে। তো সবাই কাকার জন্য দোয়া করবেন, এন্ড আমার জন্য দোয়া করবেন, এন্ড কাকার ছেলের জন্য দোয়া। এদিকে আসো রিহান, এদিকে আসো। এ হচ্ছে রিহান। তো কাকা সবাই বলে দাও। তো আমার কাকা এখনো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই। তো সবাই কাকার জন্য দোয়া করবেন। তো এখন দেখা যাক। তো কাকা এর আগে আমি আরো অনেকের কাছ থেকে টাকা তুলে বলেছি। তো এটা আমি বলতেছি এখন। তো এই দেখেন আমার পকেটে কার কার টাকা আছে। তো এই হচ্ছে আমার পকেটে হচ্ছে মূলত 700 টাকা আছে। তো এখান থেকে আমাকে 250 টাকা দিচ্ছিল আমার ফুফু, আর কেউ টাকা দেয় নাই। আর একজনের টাকা দিচ্ছিল, আর সেই কেটা জানেন? সে হচ্ছে আমার কাকা। এই যে এই 3000 টাকাই দিচ্ছে।
তো আর কিছু বলার নাই, আর কেউ দিছে না। তাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এক একটা জানেন কি শেষরা তো বুঝতেই পারতেছেন। তো আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। এন্ড যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এন্ড দেখা যাক এখন কোথায় ঘুরতে পারি নাকি। তো যারা প্ল্যান করছে ঘুরতে যাইবো, তো দেখা যাক কই যায়। যদি যাই তাহলে ভিডিও বানাবো, আর যদি না যাই তাহলে আর ভিডিও বানাবো, এখানেই শেষ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মনটা একটু ভালো নাই, কারণ আজকে ভালোভাবে ভিডিও বানাতে পারিনি। এন্ড পরবর্তী ব্লগ কোথায় হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো লেটস গো। তো গাইস, আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ঈদের ৪র্থ দিন ভিডিও শুরু করছি। তো এখন বলতে পারো যে এতদিন পর কেন ভিডিও স্টার্ট করলাম। তো আমার মূলত ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আমার এক ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে যে দোস্ত চলো আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হইতেছে, তো এই অনুষ্ঠানে যাই। তো আমি ভাবলাম দেখা যাক কী অনুষ্ঠানটা হয়। তাই আমি আমার 2-3 জন ফ্রেন্ডকে নিয়ে আমি রওনা ধরলাম তাদের এলাকায়। তো আমি অনেকখানি এসে পড়ছি, তো আমি বাসায় করতে পারি নাই, তো অনেক সময় চলে গেছে। তো এখন আমি বেশি কথা বলতে পারবো না, যা বলার ওইখানে গিয়ে বলবো। তো এখন সবাই আমাদের সাথেই দেখো। এন্ড যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখন চলো। সো গাইস, আমরা অবশেষে আইসা পড়ছি যে জায়গার মধ্যে আমাদেরকে ইনভাইট করছিল। তো এখানে আইসা তো দেখি এখানে কোনো অনুষ্ঠান না, একটা মেলা জমছে। তো এখানে আমরা এমন একটা জায়গায় আসছি, তো ওইখানে একটা পিছনে একটা ব্রিজ আছে, এটা একটা ফেমাস একটা ব্রিজ। তো এই এলাকার নাম হচ্ছে বড়মা। তো খুবই মানে কী পরিমাণ বলবো, আমরা রাস্তা দিয়ে আসা আরও আগে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় এই পরিমাণ জাম বাড়ছে যার কারণে আমরা আসতে পারি নাই। তো এই দেখেন আমরা উপর থেকে নিচে নেমে আইছি। এর কারণ হচ্ছে যে উপরে যে পরিমাণে ভিড়, বা একটা কথা বলতে পারতাছি না। তো আমার শরীরে একদমই গেমে শেষ, তো দেখতেই পারতেছেন। তো এই জন্য আমি নিচে নেমে আসছি। তো আজকে তো ভিড় হওয়ার কারণ হচ্ছে এখানে একটি মেলা, আর প্রথমত কারণ হচ্ছে যে আজকে হচ্ছে পহেলা বৈশাখ। দেখেন এখন আমরা কী উঠতে পারি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কী হবে আল্লাহ জানে, কিছু বলতে পারি না। তো আমাকে ও বলছিল আর আগে আসার জন্য, কিন্তু আমার ফ্রেন্ডস যারা আমার সাথে আসছে তাদের জন্য আমার দেরি হয়েছে। তাদেরকে আমি আজকে দুপুর 3টার সময় বলে দিই। তো একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে কথা বলতেছি, একটা মায়া এখান দিয়ে যাইতেছে, আর একটু বড় ওরা আমার দিকে তাকাইতেছে, এই জন্য আমার অনেক শরম করতেছে, তো কথা বলতে পারতেছে। তো তারপরে এখন দেখি তো আমরা কোথায় কোথায় চলতে পারি। তো এখানে অনেক কিছু উঠছে, তো দেখি। হ্যাঁ চলে।